আমার ছেলেমেয়েরা যখন মোটামুটি লেখাপড়া শেষ করে তারা প্রতিষ্ঠিত হয়ে দেশের বাইরে চলে যায়, তখনই আমি সিদ্ধান্ত নিই যে আমি যদি কিছু করি তাহলে আমি নওগাঁ জেলায় আমার নিজ জায়গায় গিয়ে করব। তো চলে আসলাম নওগাঁয়। তো নওগাঁ চলে এসে আমার যে আশ্রমটি তৈরি হলো সেটা অসহায় দরিদ্র বিধবা এতিম প্রবীণ ছিন্নমূল পথশিশুদের নিয়ে। অনেক পেছনের একটি ঘটনা। আমি তখন ব্যাংকে জব করতাম, দ্য ঢাকা মার্কেন্টাইল কোঅপারেটিভ ব্যাংক, একটা সমবায় ব্যাংক আর কি। সেখানে একজন ভদ্রমহিলা আসতেন, উনি আমাদের ক্লায়েন্ট ছিলেন। তো একা থাকতেন, উনি একদম একা। তো উনি আসতেন, আমার সঙ্গে কথাবার্তা বলতেন। তো ধীরে 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 মনে হলো যে আমি ওনার নিকটাত্মীয় হয়ে গেছি। মানে একজন প্রবীণ মানুষ যখন কারো কার সঙ্গে কথা বলতে পারে, স্বাচ্ছন্দ্যে তার সঙ্গে আসতে পারে, উনি প্রত্যেক দিনই প্রায় ব্যাংকে আসতেন। তো হঠাৎ করে একদিন উনি আসছেন না, 2 দিন হয়ে গেছে আসছেন না। এখন আমি একটু অশান্তি বোধ করছি যে উনি কেন আসছেন না। তো আমি চলে গেলাম, দেখি উনি কি জন্য আসছেন। কিন্তু গিয়ে দরজা জানা সব বন্ধ, কিভাবে কি করি, ঢোকার মতো কোনো বুদ্ধি পাচ্ছি না, লোকজনও কিচ্ছু না। আমি জানতাম উনি একা থাকেন, আমি কখনো ওনার বাসায় যাইনি, কিন্তু আমি লোকেশন জানি আর কি। আমি পুলিশের সহযোগিতায় ওনার গেট ভেঙে ভিতরে ঢুকে যেটা দেখলাম সেটা খুবই হৃদয় বিদারক ঘটনা। উনি মাটিতে পড়ে আছেন, তখনও জীবিত আছেন, শুধু তাকিয়ে আছেন, কিন্তু জ্ঞান থাকলেও জ্ঞান আছে কিনা বোঝা যাচ্ছে না, তাকিয়ে আছেন। মানে শরীরের কোনো মুভমেন্ট নাই আর কি। এটা কতক্ষণ পড়েছিলেন, কখন থেকে ছিলেন, এটা আমার জানা নাই। আমি সঙ্গে সঙ্গে ও বিছানা থেকে একটা চাদর তুলে ওনাকে জড়িয়ে পুলিশকে একটু সাহায্যের জন্য বললাম। ওনারা আমাকে যথেষ্ট সাহায্য করেছেন। ওনাকে ধরাধরি করে উঠায় ওনাদের গাড়িতে করে ঢাকা মেডিকেল হসপিটালে নিয়ে যাই। অনেক চেষ্টা করি তার লোকজনকে খোঁজ করতে, বহু কষ্টের পরে পাই। ছেলেরা বিদেশে থাকে, দুজনই ডাক্তার। তো তারা যখন ওনারা ফোনে কথা হলো, উনি কিছুটা স্টেবল, মানে ওইটাকে ডাক্তার বললো যে আর বেশি কিছু ভালো হবে না, ওনার স্ট্রোক করেছে এবং যেহেতু 2-3 দিন বোধহয় ভাবে পড়েছিলেন, যেটার কারণে একটু হ্যামারিংটা বেশি হয়ে গেছে, উনি খুব একটা ভালো হবেন না, তবে আপনারা বাসায় নিয়ে যান, চেষ্টা অব্যাহত থাক। এখন কোথায় নিয়ে যাবো, ওনার বাসায় কিভাবে রেখে আসবো? ওনার ছেলেদের বলার পর বললো যে আমাদের তো এরকম দেখবার কেউ নেই, দয়া করে যদি আপনি বড় বোন হিসাবে একটু এই সাহায্যটা করতেন। আমার হাজব্যান্ডকে বুঝালাম যে উনি যদি আমার মা হতেন, উনি যদি তোমার মা হতো, আমরা তো ফেলে দিতাম না, তো আমরা এটা রাখবো। হয়তো মনে মনে একটু অসুবিধা থাকতে পারে, তো আমরা নিয়ে গেলাম। বাসায় নিয়ে যাওয়ার পরে প্রায় 15-20 দিন বা 1 মাস হবে, এরপরে ওনারা আসলেন। কারণ বাইরে থেকে আসাও তো